হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুদেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইসরায়েল ইরান পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে। এই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকে। কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় ৩ ধাপ এগিয়ে রয়েছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুটি দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $২,৪৪০ কোটি। অন্যদিকে ইরানের বাজেট $৯৯৫ কোটি। সামরিক খাতে ব্যয়ের দিক থেকে ১৪৫টি দেশের মধ্যে ইরান ৩৩তম অবস্থানে আর ইসরায়েলের অবস্থান ১৯তম। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইরানের নিয়মিত সেনা রয়েছে ৬,১০,০০০, যেখানে ইসরায়েলের নিয়মিত সৈন্য সংখ্যা ১,৭০,০০০। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে ৩ লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে ৪,৬৫,০০০। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা ৫৫১টি আর ইসরায়েলের সামরিক বিমানের সংখ্যা ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান রয়েছে ১৮৬টি আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা ২৩টি, যেখানে ইসরায়েলের অ্যাটাকিং বিমান সংখ্যা ৩৯টি। ইরানের পরিবহন বিমান রয়েছে ৮৬টি আর ইসরায়েলের পরিবহন বিমান আছে ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান রয়েছে ১০২টি আর ইসরায়েলের প্রশিক্ষণ বিমান আছে ১৫৫টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে ১২৯টি আর ইসরায়েলের কাছে রয়েছে ১৪৬টি। ৪৮টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র ১৩টি। ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের কাছে ট্যাঙ্ক রয়েছে ১৩৭০টি আর ইরানের কাছে ট্যাঙ্ক আছে ১৯৯৯৬টি। ইরানের কাছে সাজোয়া যান আছে ৬৫,৭৬৫টি আর ইসরায়েলের কাছে সাজোয়া যান রয়েছে ৪৩,৪০৩টি। এছাড়া আর্টিলারি সক্ষমতার দিক থেকেও ইরান বেশ এগিয়ে রয়েছে। ইরানের কাছে রকেট আর্টিলারি MLRS রয়েছে ৭৭৫টি এবং সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে ৫৮০টি। অন্যদিকে ইসরায়েলের কাছে সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে ৬৫০টি এবং MLRS বা রকেট আর্টিলারি রয়েছে ১৫০টি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের কাছে ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে ৬০টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা ৬৭টি। এর মধ্যে টহল জাহাজ আছে ৪৫টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান বেশ শক্তিশালী। দেশটির কাছে সাবমেরিন রয়েছে ১৯টি এবং ইসরায়েলের কাছে সাবমেরিন আছে 5টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর সর্বশেষ ২০২৩ সালের তথ্য অনুযায়ী বিশ্বের ৯টি দেশের কাছে প্রায় ১২,৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। এই তালিকায় ইরানের নাম নেই, কারণ আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।